নদীর মধ্যে যে জায়গাটায় মাটি কাটা হয়, ধরেন 2 একর জায়গায়, এই 2 একর জায়গার টপ সয়েলটা যখন উঠাই নেওয়া হয়, আশেপাশের আরো অন্তত 10-15 একর জায়গা কিন্তু ভেঙে যায়। এবং আপনি হয়তো একটা বছরে 5 কোটি টাকা 10 কোটি টাকার মাটি নদী থেকে উঠাইলেন, এরপরে যে বর্ষার সিজনে আমার সরকারি বাজেট চলে যায় হচ্ছে 15-20 কোটি টাকা, এই যে বন্যার সময়। তাইলে সরকার বিভিন্ন ভাবে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেক বছর আমাকে নদীর বাঁধ রক্ষার্থে আমাকে একটা বাজেট আমাকে প্রণয়ন করতে হচ্ছে। নদীর পাশের যে মানুষগুলো আছে, আশেপাশের যে মানুষগুলা, তাদের জীবনমান হচ্ছে সেখানে ক্ষুণ্ণ হচ্ছে। প্রত্যেক বছর তাদেরকে দেখা যায়, এই যে শিবনগরের আমাকে একজন বলল যে উনি গত 20 বছরে ওনার 4টা বাড়ি পাল্টাইতে হয়েছে। তো একটা মানুষের যদি 4টা বাড়ি পাল্টাইতে হয় 20 বছরে, আর থাকে কি? তো এই যে দেখেন পরিবেশের যে আমরা যে দীর্ঘমেয়াদী যেই আমাদের ঝুঁকিগুলো, সেগুলো কিন্তু আমরা দেখি না। আমরা সাময়িক যেই ঝুঁকিটা আছে আমরা সেই ঝুঁকিটা দেখি। সেজন্য আমাদেরকে বিভিন্নভাবে প্রেশার, বিভিন্ন, এক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলো যারা আছে আপনাদের, আমরা চাই এটা মিউচুয়ালি আমরা পরিবেশের দীর্ঘমেয়াদী যে ঝুঁকিটা হোক সেটা কিন্তু দায়ভার আমাদেরকে নিতে হবে।